ভাবুন তো, যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন সেখানে আপনার পায়ের নিচের মাটিতে যদি লুকিয়ে থাকে হাজার বছরের রহস্য। স্বাগতম দেবগ্রাম অঞ্চলে, যে জঙ্গলের গভীরে ইতিহাস ফিসফিস করে রাজা দেবালের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষে। প্রত্নতত্ত্ববিদরা এখানে খুঁজে পেয়েছেন মাটির হাড়ি, অলংকারের টুকরো, প্রাচীন অস্ত্র এবং রাজকীয় প্রতীকের ভগ্নাংশ। ঘাসে ঢাকা এই টিলা ছিল রাজা দেবালের প্রাসাদ। লোককথায় বলা হয় রাজা দেবাল ছিলেন দূরদর্শী শাসক। তিনি তার প্রজাদের রক্ষা করতেন, শিল্প ও বাণিজ্যকে উৎসাহ দিতেন। তার শাসনের ছায়া আজও জঙ্গলের ফিসফিসে বেঁচে আছে, যা একজন এখানে সংরক্ষণ করে রেখেছেন নিজের প্রচেষ্টায়। তার সেই মিউজিয়াম এবং জঙ্গলের মাঝে সেই টিলা দেখতে চলুন আমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। সকাল সকাল শিয়ালদহ থেকে রানাঘাট লোকাল ধরে প্রথমে রানাঘাট এবং সেখান থেকে বনগা লোকাল ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য গাংনাপুরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমাদের ট্রেন এগিয়ে চলেছে বনগাঁর দিকে। তবে আমরা অত দূর যাচ্ছি না, আমরা নামবো গাংনাপুর। রানাঘাট জংশন থেকে মাত্র দুটি স্টেশন পরেই বনগাঁর দিকে এই গাংনাপুর স্টেশনটি। খুবই তাড়াতাড়ি তাই পৌঁছে গেলাম সেখানে। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে পাকা রাস্তায় যেতে হবে। এইখান থেকে কিন্তু আপনারা বাস, টোটো সব কিছু পাবেন। সকাল সকাল তো আসবেন, খাবেনটা কোথায়? তার স্টেশনের বাইরে কিন্তু বেশ কিছু দোকান পেয়ে যাবেন। মেন রাস্তায় এসে বাঁ দিকে আসলে পরে তার খাবারের দোকান আছে। এবার সেইখানে আমরা এবার একটুখানি সামান্য খাবার টাবার খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিলাম। এবার খেয়ে দিয়ে বেরিয়ে আমরা টোটোতে করেই যাচ্ছি দেবগ্রাম মিউজিয়ামে। এখান থেকে টোটো ভাড়া পড়ছে জনপ্রতি 10 টাকা। পৌঁছে গেলাম সেই সংগ্রহশালাতে, যেখানে রয়েছে এই ভারতবর্ষ তথা বাংলার হাজার বছরের ইতিহাস। দেবগ্রামের ইতিহাস প্রায় হাজার বছরের। হাজার বছরের পুরনো ইতিহাস দেখতে এখানে চলে এসেছি। যিনি এইখানকার মিউজিয়ামের রক্ষাকর্তা আছেন তার সাথে কথা বলবো। তিনি এখন আসছেন, এসে আমাদেরকে নিয়ে যাবেন। এখানে যাব, দেখব, আর সব কিছু তুলে ধরবো আপনাদের জন্য। একটাই কথা, এই গরমে কিন্তু এসছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই চাইবো এই ভিডিওটা দেখুন এবং আপনাদের প্রিয় মানুষদের কাছে ছড়িয়ে দিন। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর সাথে অবশ্যই কিন্তু হাইপ দেবেন। ঠিক আছে, চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যায়। আমরা এবার মিউজিয়ামের সামনে চলে এসেছি। আস্তে আস্তে এবার এই মিউজিয়ামটা দেখব, চলুন। প্রবেশ করলাম বাংলার ইতিহাসকে সামনে থেকে দেখবার উদ্দেশ্যে। প্রবেশ করবার সময় দেওয়ালে দেখতে পাবেন দেবাল রাজার রাজ্যের কতটা প্রসার ছিল তার একটা মানচিত্র। একই সাথে জঙ্গলের ঠিক কোথায় দেবল রাজার দুর্গ বা বাসস্থান যাই বলুন না কেন এটা ছিল, সেটার প্রাচীরটি কোথায় অবস্থিত সেটির একটি স্যাটেলাইট চিত্র। চোখের সামনে মাটির তলা থেকে উদ্ধার করা প্রায় হাজার বছরের পুরাতন পাল যুগের বা গুপ্ত যুগের বাসনপত্র, সাথে সুলতানি যুগের কিছু নিদর্শন এবং দেওয়াল রাজার দুর্গের দেওয়ালের অবশিষ্ট কিছু অংশ, এবং সাথে প্রাচীন সেই যুগের একটি তরবারির একটি অবশিষ্ট অংশ এখানে দেখতে পাবেন। লোককথায় বলা হয় রাজা দেবাল ছিলেন দূরদর্শী শাসক। তিনি তার প্রজাদের রক্ষা করতেন, শিল্প ও বাণিজ্যকে উৎসাহ দিতেন। প্রাচীন রোম সাম্রাজ্যের সাথেও ভারতের তথা বাংলার সেই সময় ব্যবসা বাণিজ্য ছিল। নিদর্শন হিসাবে এখানে দেখতে পাবেন রোম থেকে নিয়ে আসা পাত্র
যাতে সেখান থেকে সুরা ভর্তি করে এখানে পাঠানো হতো। এবারে যিনি এই সংগ্রহশালাটি একক প্রচেষ্টাতে গড়ে তুলেছেন তার সাথে পরিচয় করা যাক এবং তার কাছ থেকেই জেনে নেওয়া যাক এখানকার এই ইতিহাসের সম্পর্কে। আমার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 90 64 05 87 58। যে এইটা যে মিউজিয়ামটা যে জিনিসপত্রগুলো আমরা দেখছি এর বয়স মানে মূল্য আনুমানিক কত? এই যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে এর বয়স এখনো পর্যন্ত কেউ নির্ণীত করেনি। যারা এ বিষয়ে পণ্ডিত, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, কলকাতা মিউজিয়ামের বিভাগীয় প্রধান যারা এখানে এসেছেন, তারা বলেছেন এ আনুমানিক, কেউ বলছেন 600, কেউ বলছেন মধ্যযুগে, কেউ বলছেন 1200 খ্রিস্টাব্দ থেকে এটা পাল্টা যাবে সময়কালে। এখন এটা পরীক্ষা করে কোনোটার কাল নির্ণয় করা হয়নি। এই যে মিউজিয়ামটা প্রায় এটা কখন আর কবে কখন খোলা থাকে এটা যদি জানান আপনি। এটা মোটামুটি খোলা থাকে, এটা বাড়ির পরে আপনারা এলেন আমি খুলে দিলাম। আচ্ছা, এটা কি প্রায় প্রতি সপ্তাহে সব দিন খোলা থাকে? সব দিনই খোলা থাকে। এটা দেবগ্রাম ফরেস্ট, এখান থেকে ফরেস্টের সীমানা হচ্ছে শুরু হবে, যে তার পরীক্ষাটা শুরু হবে এখান থেকে 200 গজ গেলে, 200 মিটার গেলেই। আচ্ছা, তারপরে তার সেই রয়েছে, মাটির পাঁচিল রয়েছে, তারপরে তার এই যে জায়গাটা, এই যে আমরা এখন আছি এই জায়গাটা, আমরা এই জায়গাটা আছি। আচ্ছা, এইখান থেকে এর দূরত্ব মাত্র 200 মিটার। তারপরে এই যে পাহাড় মাটি, এইটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। আর যে পুকুরটাকে কেন্দ্র করে এটা গড়ে উঠেছে সেটা হচ্ছে এই যে, যার নাম দেবলা পুকুর এবং দেবগ্রাম দেবল রাজা। 108 খানা পুকুর আছে এর মধ্যে। 108 খানা। 108 খানা। মিউজিয়ামটা দেখে বেরালাম। এই মিউজিয়ামটার সাথেই কিন্তু এনার এখানে একটা সুন্দর নার্সারি আছে। সেই সুন্দর নার্সারিটার কিছুটা অংশ আপনাদেরকে এবার দেখিয়ে নিই। এখানকার নার্সারিটি বেশ সুন্দর, দেখবার মতন, কিন্তু শুধু সেটিকে দেখতে আসলেও বেশ ভালো লাগবে আপনাদের। মিউজিয়াম দেখলাম, নার্সারি দেখলাম, এবার এগিয়ে চলেছি আমরা জঙ্গলের দিকে। দেবগ্রামের বিখ্যাত দেবগ্রাম ফরেস্ট, সেটি খুবই সুন্দর। এই জঙ্গলও কিন্তু দেখবার মতন। যদি সেটি কেমন তা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন, সেটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অসাধারণ সুন্দর প্রকৃতি এবং জঙ্গলের মাঝে অসাধারণ জলাশয়, আর তারই প্রবেশপথের একদিকে রয়েছে সেই দেবল রাজার ঢিপিটি। সেটি দেখবার আগে এখানকার প্রাচীন আদিবাসীদের একজনের সাথে জেনে নিচ্ছিলাম এই জঙ্গলের প্রাচীন কথা। আমাদের এখানে এই ফরেস্টে বাগানে মানে বাঘ ছিল, তারপরে খরগোশ ছিল, সমস্ত সব কিছু এখান থেকে আমাদের উধাও হয়ে গেছে, কিছু নাই, মানে নেই এখন, কিছু বলতে কিছু নাই। ভালুক ছিল, বাঘ ছিল, শিয়াল আছে নাকি? শিয়াল আছে, এখন হনুমান আছে, বান্দর, এখন সবই কিছু, এখন সব উধাও হয়ে গেছে, হনুমান আছে, আর কিছু নেই। বন্ধুরা, এখানকার বিখ্যাত নলপুকুরটা দেখে নিলাম। দেখে নিয়ে এবার ওই পুকুরের পাশ দিয়ে যেটা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি যে রাজার যে ঢিবিটা ছিল সেই ঢিবির যে ধ্বংসাবশেষ সেটা দেখার জন্য। ওই ঢিবি মানে তার রাজপ্রাসাদ, দুর্গের যে চারদিকে যে প্রাচীরগুলো ছিল তার একটা অংশ রয়ে গেছে, ওটুকুনি বেঁচে আছে। আমাদের ইতিহাসের কিন্তু এটা সাক্ষী জিনিস, আমাদের বাংলার এক ইতিহাস। চলুন সেই জায়গাটাকে এবার দেখে আসি। চলে এসেছি দেবল রাজার যে ঢিপিটা রয়েছে বলে সেই জায়গাটায়। এখান দিয়ে আর যে উঁচু উঁচু চলে যাচ্ছে এটাই সেই পুরনো ঐতিহাসিক জায়গা, এইটুকুনি বেঁচে আছে। এই যে ঢিপিটি যেখানে রয়েছে সেটি বেশ উঁচুতে এবং বর্ষাকালে ওঠা বেশ বিপজ্জনক হবে সেটাও বুঝলাম। এখন গরমের সময়, তাই কষ্ট করে আস্তে আস্তে উঠে গেলাম সেখানে।
উঠেছি সেই দেবল রাজার সেই যে পরিত্যক্ত যে জায়গাটা রয়েছে এখনো অবধি বেঁচে, সেই ঢিবির ওপর আমরা কিন্তু উঠেছি। এটাই কিন্তু সেই তার রাজার যে রাজপ্রাসাদ বা দুর্গ ছিল তার একটা প্রাচীর চারদিকে একটা অংশ মাত্র। এই পুরো জায়গাটা প্রায় রানাঘাট অব্দি প্রায় ছিল, এইটুকুনি বেঁচে আছে, বাকি অংশ কৃষি জমি হয়ে গেছে। কষ্ট করে এলাম শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য। তা কেমন লাগলো বন্ধুরা এই দেবগ্রাম ফরেস্ট এবং তার আশেপাশের ঐতিহাসিক এবং সুন্দর পরিবেশ? আশা করি ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর জায়গার সন্ধান নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে। সাথে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আপনাদের প্রিয় এই সোমেন উইথ মাদার চ্যানেলটিকে। আমাদের একটি একই নামে ফেসবুক পেজও আছে এবং ইনস্টাগ্রামও শুরু করেছি আমরা। আর হ্যাঁ, আপনাদের প্রিয় মানুষদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, সুযোগ করে দেবেন তাদেরকে দেখারও। সাথে লাইক কমেন্টস অবশ্যই দেবেন। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সেখানে আরও কী ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমাদেরকে। আর অবশ্যই হাইপ দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। দেবগ্রামের জঙ্গলে সূর্য অস্ত যায়, রাজা দেবালের রাজত্বের প্রতিধ্বনি মিলিয়ে যায় কুয়াশায়। তবুও তার উত্তরাধিকার আজও বেঁচে আছে প্রতিটি নিদর্শনে, প্রতিটি পাথরে, প্রতিটি ইতিহাসের ফিসফিসে। আমাদেরকে সাবস্ক্রাইব করুন, বাংলার হারানো গল্পগুলো একে একে আবিষ্কার করুন আমাদের সাথে। সাথেও থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেলটির সাথে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী পর্বে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।